237 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। এতে কিছুটা অসন্তুষ্টি দেখা দিয়েছে শরিকদের মধ্যে। তারা মনে করছেন, যত সময় গড়াবে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা ততই কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারা আশঙ্কা করছেন, শরিক দলের নজরে থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারে নেমে পড়েছেন। ফলে পরবর্তীতে আসন ছাড়তে বললে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। গত 3 নভেম্বর বিএনপি 237 আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। এই ঘোষণার পরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। ফলে সারা দেশে নির্বাচনী উত্তাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে নতুন করে ভাবনায় পড়ে বিএনপির জোট সঙ্গীরা। জানা গেছে, বুধবার থেকে শরিক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে 22টি আসন বাছাই করা হয়েছে। এর মধ্যে 6টি দলের জোট, গণতন্ত্র মঞ্চের শরিকদের 5টি, জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, 12 দলীয় জোটকে 3টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে 1টি, গণ অধিকার পরিষদকে 2টি ও এলডিপিকে 2টি আসন দেওয়া হতে পারে। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে 1টি করে আসন ছাড় দেওয়া হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, এসব দলের কয়েকজন নেতাকে প্রার্থিতার ব্যাপারে মৌখিক ইঙ্গিত দেওয়া হলেও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। আবার কারো নাম বাদ পড়লে তাকে ভবিষ্যতে উচ্চকক্ষের দায়িত্বে বিবেচনা করার কথাও ভাবছে বিএনপি। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।